ভাবুন তো এই বাংলার বিরুদ্ধে কতভাবে চলছে এক পরিকল্পিত মানহানির খেলা। যে বাংলা একসময় ভারতকে শিখিয়েছিল বৈচিত্র্যের মাঝে ঐক্যের মানে কি, আজ সেই বাংলাকেই বারবার আঘাত করছে উত্তর ভারত কেন্দ্রিক রাজনীতি। এই রাজনীতি বাংলা বোঝে না, বাংলার ইতিহাস চেনে না, আর তাই বাংলার সংস্কৃতিকেই ভিন্ন বিচ্ছিন্ন বলে চিহ্নিত করার চেষ্টা চলছে। কখনো বলা হয় বাংলা বলে কোনো ভাষাই নেই, আবার কখনো শোনা যায় বাঙালি মানেই বাংলাদেশি। অ্যান্টি হিন্দু, অ্যান্টি ইন্ডিয়া এসব ট্যাগ দিয়ে তারা ভাঙতে চাইছে বাংলার আত্মসম্মান। কোনো দুর্ঘটনা ঘটলেই তারা ঢেলে দেয় তাদের ট্রোল আর মিথ্যা নিউজের বন্যা। বাংলার প্রশাসন কোনো কাজ করে না, বাংলা নাকি গুজরাট উত্তরপ্রদেশের থেকে পিছিয়ে, কিন্তু আসল লক্ষ্য একটাই, মানুষের বিশ্বাস ভাঙা আর বাংলার ভাবমূর্তিকে কলঙ্কিত করা। একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, একটা ফেক নিউজ, একটা ইমোশনাল ভিডিও, এর মধ্যেই সাজানো থাকে রাজনীতির ফাঁদ। বিজেপির আইটি সেল এমনভাবে ডিজিটাল প্রচার চালাচ্ছে যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়েন। ফেক নিউজের কারখানা খুলে গেছে, যেখানে বাংলার উৎসবকে দেখানো হচ্ছে সাম্প্রদায়িকতার চোখে, বাংলার নারীকে দেখানো হচ্ছে দুর্বল, আর বাংলার সরকারকে বানানো হচ্ছে ব্যর্থতার প্রতীক। একদিকে ডিজিটাল ইন্ডিয়া বলছে তারা, আর অন্যদিকে ডিজিটাল মিথ্যার আগুন ছড়াচ্ছে বাংলায়। কিন্তু ভুলে গেলে চলবে না, এই বাংলা কোনোদিন মাথা নোয়ায়নি। আমাদের ইতিহাস, আমাদের আত্মপরিচয়, সেটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। এই বাংলাই দিয়েছে নেতাজি, ক্ষুদিরাম, প্রীতিলতা, মাতঙ্গিনী হাজরা। এই মাটিতেই জন্ম নিয়েছেন রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, জগদীশচন্দ্র, যারা শিখিয়েছিলেন চিন্তা করো নিজের মতো, লড়াই করো নিজের মাটির জন্য। 21শে জুলাই শহীদরা দেখিয়েছেন কিভাবে গণতন্ত্র রক্ষা করার জন্য নিজের প্রাণ দিতে হয়। আজ দিদির নেতৃত্বে সেই লড়াইয়ের নতুন অধ্যায় চলছে, উন্নয়ন, মর্যাদা আর ঐক্যের লড়াই। এটাই বাংলা, যেখানে রাজনীতি মানে মানবতা আর গর্ব মানে ঐক্য। কিন্তু এই মিথ্যার উপর মিথ্যা চাপিয়ে তৈরি করা এই পাহাড়ের সামনে আমরা লড়বো কিভাবে? তাই এবার দরকার এক নতুন আন্দোলন, একটা ডিজিটাল প্রতিরোধ। আমরা বাংলার ডিজিটাল যোদ্ধা। আমরা মিথ্যা প্রচারের জবাব দিই তথ্য দিয়ে, আমরা গুজবের বদলে সত্য ছড়াই, আমরা বিভাজনের বদলে ছড়াই ঐক্য। আমাদের অস্ত্র তথ্য, আমাদের ঢাল যুক্তি, আমাদের শক্তি সত্য। যখন ওরা বলবে বাংলা পিছিয়ে গেছে, আমরা দেখাবো বাংলা কতটা এগিয়ে আছে। যখন ওরা বলবে বাঙালি মানেই বহিরাগত, আমরা গর্ব করে বলবো আমরাই ভারতের অন্তরাত্মা। আমরা সেই প্রজন্ম যারা ফোন দিয়ে শুধু ছবি তুলি না, ফোন দিয়ে সত্যের পক্ষে লড়ি। আমরাই বাংলার কণ্ঠস্বর, আমরাই ডিজিটাল যোদ্ধা, কারণ তথ্য দিয়ে লড়াই করাটাই আজকের বিপ্লব। নমস্কার, আমি নীলাঞ্জন দাস, আমি একজন ডিজিটাল যোদ্ধা। আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে যুক্ত হন আমি বাংলার ডিজিটাল যোদ্ধায়। বাংলা বিরোধী শক্তিদের মিথ্যাচারের বিরুদ্ধে এই লড়াইয়ে শরিক হন। জয় হিন্দ, জয় বাংলা।